আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে সরব উপস্থিতি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে যুবদল। ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর টাউন হল প্রাঙ্গণে জড়ো হয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। গত ১৫ বছরে সব খুন গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। ছাত্র জনতার উপর যে গণহত্যা, বর্বরোচিত গণহত্যা হয়েছে, এই সকল হত্যাকাণ্ডের যত আসামি আছে সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। রংপুরে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে খুন, গুম ও জখমের সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবি জানান। ভোলায় মিছিল করেন যুবদল নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দেশ ও জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এছাড়া বরিশাল, বাগেরহাট, মেহেরপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী, মানিকগঞ্জ ও নাটোর সহ বিভিন্ন জেলায় একই ধরনের কর্মসূচি পালন করে যুবদল। গণহত্যা, গুম, অর্থ পাচার ও দুর্নীতি সহ গত ১৭ বছরের নানা অপকর্মে জড়িত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান নেতাকর্মীরা। কনক আজাদ, সময় সংবাদ।